আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل صدق الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম মামলাকে দেখার জন্য সকলকে আজকের সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আমি আমজাদ হোসেন হেলালি বরাবরের মতো আছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি ফজিলাতুল শেখ মুফতি মাসুম আহমদ, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যিনি নেক কাজ করেছেন তিনি নিজের উপকারের জন্য করেছেন এবং তার পুরস্কার তিনি দুনিয়াতেও পেয়ে থাকেন, পরকালে মহা পুরস্কার কিন্তু তিনি পেয়ে যাবেন। এই জন্য নেককার পরহেজগার মুত্তাকি যারা, তারা কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কারটা পরিপূর্ণরূপে পেয়ে থাকেন। আল্লাহ তাআলাও কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে ওয়াদা করেছেন এবং তিনি বলেছেন লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা নেক কাজের পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, যদিও ওয়াদা রব্বে কারীমের জন্য নয়, তারপরেও তিনি ওয়াদা করেছেন যে পুরস্কার দেবেন এবং তিনি ওয়াদার খেলাপ করবেন না ইনশাআল্লাহ তাআলা। তা আজকে নেক কাজের পুরস্কার নিয়ে কথা বলবেন শেখ মুফতি। আপনার কাছে আমরা যে বিষয়টি শুনবো, যে আমরা তো আলহামদুলিল্লাহ দুনিয়াতে অনেক নেক কাজ করে থাকি। নামাজ পড়লে এ সওয়াব পাওয়া যাবে, রোজা রাখলে এ সওয়াব পাওয়া যাবে, বিশেষ করে মাহে রজব চলছে, ঠিক আবার ভালো কাজেরও কিন্তু পুরস্কার দুনিয়াতে। অনেক মানুষ এমন আছে সুন্দর জীবন গড়েছেন, সুন্দর জীবন করেছেন, যে নেক কাজ করেছেন, তার পুরস্কার উনি ওনাকে কবরে দেওয়ার আগেই জগতে জানাজার থেকে কিন্তু উনি সেটা পেয়ে যাচ্ছেন। আপনার কাছে সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تبارك وتعالى من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم। চমৎকার একটি বিষয় আপনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে যে আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু বিষয়ে স্বাধীনতা দিয়েছেন। কিছু ভালো কাজ আছে, কিছু মন্দ কাজ আছে, সেই দিক নির্দেশনাও দিয়েছেন। পরিষ্কার করে বলে দিয়েছেন এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। এই কাজ যদি তুমি করো তাহলে এই পুরস্কার পাবে, এটা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। এই কাজ যদি করো এটা মন্দ, তাহলে এটার সাজা দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। তো এই বিষয়টি কেন? এই বিষয়টির মূল কারণ হলো যে আমরা খুব অল্প সময় দুনিয়াতে থাকব এবং এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। সবাইকে দুনিয়াতে আসতে হবে এবং এখান থেকে হয়ে পরকালের অনন্তের পথে আমাদেরকে চলে যেতে হবে। যতটুকু আমরা এখানে করে যাব সেটাই আমরা পরবর্তী সময়ে সেই পুরস্কার হিসাবে আমরা আমাদের অনন্তকালীন জীবনে আমরা সেটা পাবো ইনশাআল্লাহ। তো সেইখানে এখন যদি আমরা এখানে কোনো কিছু করি যেটা যদি ভালো হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তার বলে দেওয়া যে ভালো কাজগুলি আছে তার মধ্যে যদি হয়, তাহলে তিনি পুরস্কৃত করবেন। কি পুরস্কৃত করবেন? যে আয়াতের অংশটুকু আমি পাঠ করেছি, সেখানে মহান রাব্বুল আলামিন বলেন হায়াতে তাইয়্যিবা দান করবেন, হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ উত্তম জীবন দান করবেন। উত্তম জীবনটা কি? উত্তম জীবন হলো আমরা সবসময় আমরা জানি আমাদের দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণ একটু ভালো মানের রিজিক দরকার, ভালো মানের চলার জন্য আমাদের টাকা পয়সা দরকার আছে। এরপরে শুধু তাই থাকলেও হবে না, আত্মসম্মান বোধ নামক একটা বিষয় আছে, সামাজিক মর্যাদার একটা বিষয় আছে। এগুলি আমরা সবাই কামনা করি, কিন্তু এই বিষয়গুলি তখনই হবে যখন আমরা সবাই মিলে যেগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত ভালো কাজগুলি আছে, যখন আমরা এগুলি করতে থাকবো, তা আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধ জন্ম দিয়ে দিবেন, শ্রদ্ধাবোধ তৈরি করে দিবেন। তো দেখা যাবে যে এখানে আমরা হালাল রুটি রুজির উপরে চলবো, সাথে সাথে সামাজিকভাবে আমাদেরকে মানুষ সৎ এবং ভালো মানুষ হিসাবে দেখবে এবং মূল্যায়ন করবে এবং নীতি নৈতিকতার প্রশ্নে তারা আদর্শ হিসাবে বিবেচনা করবে। যদি বিপরীত হয়, যে পথগুলি ভালো নয়, সমাজের দৃষ্টিতেও ভালো নয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতেও ভালো নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের দৃষ্টিতে ভালো নয়, যদি আমরা সেরকম কোনো পথ অবলম্বন করি, তাহলে কি হবে? এই দুনিয়াতেই মানুষের দৃষ্টিতে আমরা হেয় হয়ে যাব, ছোট হয়ে যাব। এমনও হইতে পারে যে এইখানে আমরা শাস্তির মুখোমুখি হইতে পারি। হয়তো সাময়িক ক্ষমতার প্রভাবে কখনো এমন হতে পারে
যে আমি হয়তো শাস্তি থেকে অথবা অন্য কোনোভাবে আমি চালাকি চতুরতা করে হয়তো বেঁচে গেলাম, কিন্তু ফাইনালি কবরের জীবন, তার পরবর্তী যে হাসরের জীবন এবং ফাইনালি অনন্তকালীন যে জীবন আছে, পরকালীন জীবন, সেখানে কিন্তু আমাকে আপনাকে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। তা দেখা গেছে আমরা এটা পরীক্ষিত, যারা এ পর্যন্ত দুনিয়াতে যারা ভালো অবস্থানে ছিলেন, ভালোভাবে জীবনযাপন করেছেন, অর্থাৎ মানুষ হিসেবে তো ভুল ত্রুটি কম বেশি সবারই থাকে, কিন্তু তার মধ্য থেকে একেবারে মৌলিকভাবে যার জীবনযাপনটা ভালো হয়, নীতি নৈতিকতার জায়গাতে বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গাতে বলেন, সামাজিক দায়ের জায়গাতে বলেন, মোটামুটি মোটা দাগে যারা ভালো জীবনযাপন করে আমরা কি দেখতে পারি, যদি তিনি নেতৃত্বের জায়গাতে থাকেন তাহলে আল্লাহ পাক তাকে এমন সম্মান দান করেন যে তার দুনিয়া থেকে যাওয়ার সময় আমরা দেখেছি যে মানুষ মনে প্রাণে তাকে তার জন্য দোয়া করে এবং কত শ্রদ্ধা এবং রেসপেক্ট তাকে দেয়। বিপরীতে যদি সে এরকম দায়িত্বশীল জায়গাতে থাকে এবং যথাযথভাবে তার দায়িত্ব সে পালন না করে এবং এক কথায় সে খেয়ানত করে অথবা জুলুম অত্যাচার করে, তাহলে সেই ক্ষেত্রে তার পরিস্থিতি কি হয় এরকম নজিরও আমাদের সামনে কিন্তু আছে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে নেক কাজের পুরস্কার নিয়ে। সত্যি নেক কাজের পুরস্কার আল্লাহ পাক কিছুটা দুনিয়াতে দিয়ে থাকেন, পরকালে অনেক অনেক বেশি দিয়ে থাকবেন। যতটুকু দরকার আমাদের তার থেকেও বেশি দেবেন। এক জান্নাতীকে ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল কারীম বলবেন, তোমাকে যে দুনিয়াতে তুমি ছিলে তার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতে তোমাকে জায়গা দেয়া হলো। সে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন এইভাবে তিনি দিয়ে থাকেন। আল্লাহ পাকের তিনি যেমন বড় মহান, আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের ক্ষমা তেমন বড় এবং মহান হয়ে থাকে। তাই আজকে আমরা দুনিয়াতে যে ব্যক্তি যে নেক কাজটা করবে তা কিন্তু সে নিজে পেয়ে যাবে, নিজের উপকারের জন্য পেয়ে যাবেন। তার বহু প্রমাণ ইতিহাসের মধ্যে রয়েছে। আজকের এই দিনে, আজকে জুম্মাবার অত্যন্ত বরকতময় দিন, আমরা দোয়া করছি নিজেদের জন্য, দোয়া করব সকলের জন্য, দোয়া করব তামাম জাহানের উম্মতে মুসলিমের জন্য। বিশেষ করে 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী, আপসের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন, জান্নাতের আলা মাকাম দান করেন। ওনার জানা যায় যে মানুষের সমুদ্র ছিল, এটার দ্বারা অনেক কিছু কিন্তু বোঝা যায় যে উনি জীবনে অর্জন করেছেন, জীবনের অর্জন এটা, কষ্ট করেছেন, অর্জন করেছেন, এই জন্য জনসমুদ্র হয়েছে ওনার জানা যায়। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয় আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি দর্শক, আপনি চেষ্টা করছেন। মোহতারামের কাছে আমি আরেকটু কথা জানবো এখানে। আপনি যে বিষয়টি বলছিলেন যে নেক কাজের পুরস্কার বান্দা পরকালে পাবেন, তা আসলে দুনিয়াতে কি পাওয়ার কোনো সুযোগ আছে? অবশ্যই, আমি ওইটাই বলতেছিলাম যে হায়াতে তাইয়্যিবা দান করবেন। আর হায়াত তো দুনিয়ার হায়াত, প্রথম হায়াত হলো দুনিয়ার হায়াত, জীবন আর কি। তো এইখানে উত্তম জীবন দান করার অর্থ কি? আমাকে যদি দুনিয়াতে উত্তম জীবন পেতে হয় তাহলে আমার কয়েকটা জিনিস কিন্তু লাগবে, যেমন নিরাপদ একটা আশ্রয়, হালাল রুটি রুজি, সামাজিক মর্যাদা, অবস্থান, মানুষের দৃষ্টিতে সম্মানের অবস্থানে থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি এগুলি দুনিয়াতে দেন। যারা নেক জীবনযাপন করে, নেক কাজ করে বা ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে থাকে, সেই ভালো কাজ শরীয়তের দৃষ্টিতেও ভালো কাজ এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও ভালো কাজ, এগুলির মধ্যে যারা থাকে আমরা কিন্তু দেখি অনেক সময় কখনো কখনো সে ষড়যন্ত্রের শিকার হতে পারে, কোনো একটা বিশেষ চক্রের সে চক্রান্তের শিকার হতে পারে, কিন্তু ফাইনালি দেখা যায় মানুষের কিন্তু তার প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকে, আস্থা থাকে, ভালোবাসা। যে কথাটি আপনি বলতেছিলেন, রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি কি রাজনৈতিক কারণেই একজন আরেকজনকে পচাচ্ছে, অনেক সময় মিথ্যা বানোয়াট তার নামে দোষারোপ করা হচ্ছে, কিন্তু দেশের মানুষ কিন্তু বিভ্রান্ত হয় না। ফাইনালি চলে যাওয়ার সময় কিন্তু দেশের যে মানুষ দেখিয়ে দেয় যে তারা কতটা তাকে মন থেকে ভালোবাসতো বা কতটা আস্থা রাখতো, এটা কিন্তু ঠিকই দেখিয়ে দেয়। তো এইটা হইতে পারে কখনো সাময়িক পরীক্ষা হিসাবে, যে সে হয়তো একটু কষ্টের মধ্যে পড়লো, কিন্তু এর বিপরীতে সে একজন সৎ মানুষ হিসাবে মানুষের কাছে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন দায়িত্বশীল প্রতিষ্ঠিত হয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক মণ্ডলী আপনাদের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন বলুন। জি, রজব কাদের 27 তারিখ বার করবেন কিন্তু আর
করা লাগবে হুজুর, আমাকে বলে দিবেন। জি, আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শক যিনি আছেন আপনার প্রশ্ন নেব, এরপরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সুনামগঞ্জ গরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। যে আজকাল আমাদের দেশে এটা মানে নিয়মে পরিণত হয়েছে যে কেউ মারা গেলে জানাজার আগে মানে 2, 4, 10, 20 জন ওনার এই পদ পদবি বিভিন্ন নিয়ে ঘন্টা দেড়েক কথাবার্তা বক্তব্য রাখা হয়। হ্যাঁ, এই যে বক্তব্য রাখা হয় এটা আপনার কতটুকু এই সুন্নাহসম্মত, এবং এই বক্তব্যের মাধ্যমে এই যে আপনার মৃত ব্যক্তির কোনো উপকার কিংবা অপকার কিছু হয় কি? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, বড় চমৎকার দুটো প্রশ্ন আমরা পেয়েছি। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি। রজব মাসের করণীয়, বা যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, প্রথমত রজব মাস আসলে হাদিস শরীফের মধ্যে আসছে বেশি বেশি একটি দোয়া আছে, দোয়া পাঠ করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের এই রজব এবং শাবান মাসে ব্যাপক বারাকা দান করেন, আমাদের জীবনে, হায়াতে, আয়, রোজগারে, সব কিছুতে ব্যাপক বারাকা দান করেন, এবং আমাদেরকে রমজান মাসের পর্যন্ত সুন্দরভাবে আমরা পৌঁছতে পারি, রমজান মাস আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। তো এটার জন্য এই দোয়ার মধ্যে ইঙ্গিত আছে আমাদের কি করতে হবে। তাছাড়া হাদিসে তো আছেই এই সময়ই রমজানের কিছু প্র্যাকটিস করা, রমজান মাস আসলে যে কাজগুলি বেশি করতে হয়, দান সাদকা, জিকির তেলাওয়াত, রোজা রাখা, এই মাসেও কিছু কিছু এরকম কাজ করতে থাকা, কিছু নফল রোজা রাখতে থাকা। সুন্দর বলেছেন। আরেকটি প্রশ্ন ইউনুস ভাই করেছেন, আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, যে জানাজার সময় মাইয়াতকে সামনে রেখে অনেক সময় দীর্ঘ বক্তব্য বা অনেকে বক্তব্য দিয়ে থাকেন, এটা একেবারে অনুত্তম একটা কাজ। অবশ্যই যত দ্রুত সম্ভব জানাজা করে দাফন করতে হয়। কেউ মারা গেলে সর্বোচ্চ কম সময়ের মধ্যে তার কাফন দাফনের ব্যবস্থা করে তাকে আসলে যথাযথভাবে দাফন করতে হয়, এটাই হলো সুন্নাহ তরিকা। তবে কিছু ভালো বিষয় যেগুলি থাকে হাদিস শরীফের মধ্যে আসছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তার জীবনের কিছু ভালো বিষয় যদি মানুষের স্মরণ করিয়ে দেওয়া, দোয়া পাওয়ার উদ্দেশ্যে, এজন্য খুব সংক্ষিপ্ত পরিসরে যদি ভালো কিছু গুণাগুণ, ভালো কিছু বিষয় যদি তুলে ধরা হয়, এতে তেমন নিষেধের কোনো কিছু নাই, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা এটা যেন দীর্ঘ বক্তব্য যাতে না হয়। আপনি বড় চমৎকার বলছিলেন। বিষয়টি আসলে আপনি জানতে চেয়েছেন যে এর দ্বারা মৃত ব্যক্তির কোনো উপকার হয় কিনা। আসলে মৃত ব্যক্তির উপকার বলতে মৃত ব্যক্তির জন্য দোয়ারই আয়োজন করা হয়, সেখানে দোয়া করা হয়, জানাজায় তার জন্য দোয়াতে তো তার জন্য দোয়া করাই হচ্ছে, জানাজার আগে পরেও দোয়া করা হচ্ছে। ওরা সুন্দর বিষয়গুলো আলোচনা করে এইভাবে বোঝানো যে এই জগতে এইভাবে আমাদেরও একদিন চলে যেতে হবে। এটা কিন্তু আমরা যারা জানাজা শিক্ষামূলক থাকে, আমাদেরও একদিন এই খাটে উঠতে হবে, জানাজা হবে, এই সামনে রেখে আমাদেরকে এরকম ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, এই বিষয়গুলো আলোচনা। তবে মোহতারাম যে বিষয়টি বলেছেন, বুঝতে পেরেছেন যে বিষয়টি আসলে এখানে বক্তব্যের জায়গা নয়, স্মৃতিচারণমূলক দু একটি কথা বলে, প্রয়োজনীয় কথাবার্তা বলে, এরপরে দোয়া করা, এরপরে জানাজা পড়া। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম, বলুন। যে মানে কত কিলোমিটার দূরে গেলে মানে কসর নামাজ, আমি শুনছি কসর নামাজটার নিয়মটা কিরকম? জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। কিলোমিটারের হিসাবে 78 কিলোমিটার, কিলোমিটারের হিসাবে 78 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার নিয়তে যদি বের হয় তাহলে কসর। আর কসরের নিয়ম হলো, আপনি 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজগুলি আছে, 4 রাকাতের জায়গাতে 2 রাকাত পড়ে নিতে হবে কসরের নিয়ত করে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক যেটা আছেন, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমরা এই যে মুলক করি, এই মুলকে ওই জায়গা কি সাইন কাদির রবি না কাদির নবী? ওই জায়গায় একটা ছোট নুন আছে। জি বুঝতে পেরেছি। শাইউং মানে এখানে শাইউং কাদির, অর্থাৎ আপনি একটু গুন্ডা করে পড়বেন, ছোট্ট নুনের উচ্চারণ মানে গুন্ডা যেন হয় আর কি। শাইউং কাদির বা শাইইন কাদির, কারণ হলো
তানবিনের পরে যখন কাফ আসছে তখন এখানে গুন্না হয়, গুন্না করে নিতে হয়। আশা করছি বুঝতে পেরেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। এরপরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওই যে কসর নামাজের ব্যাপারে যেটা বললেন, জি এটা আমি যদি জামাতের সাথে আদা করি, সেই ক্ষেত্রে আমি 2 রাকাত পড়ে কি জামাতের সাথে আদা করলে বসে না, থাকবো ধন্যবাদ। জি নাকি জি, আমি বড় 4 চমৎকার রাকাত একটি পড়ে বিষয় দিব? বলেছেন, এটা আসলে জানার বিষয়, আলোচনার বিষয়, বুঝতে পেরেছেন। না, জামাতের সাথে যদি পড়েন তাহলে ইমাম যে অবস্থাতে আছে, ইমাম যদি এখানে মুকিম হয়, তার কসর না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তার সাথে পুরো পড়তে হবে, আপনি পুরো পড়বেন, কিন্তু আপনার নিয়ত থাকবে কসরের, কসরের। যেহেতু আপনি আর মুসাফির। যদি আপনার মতোই আর একজন মুসাফির সেখানে নামাজ পড়ান, তাহলে উনিও 2 রাকাত পড়বেন, আপনার আপনিও 2 রাকাত। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, ইয়া আল্লাহ ইয়া করিম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমা আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন, ঈমান নিয়ে তাদেরকে মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, দেশ নেত্রী আপসের নেত্রী ছিলেন, দেশের মায়া মোহাব্বত করতেন, ইসলামের জন্য অনেক কাজ করেছেন। মাওলাই করিম, 3 বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মাওলাই করিম, ওনার সাথে ওনার পরিবারে যারা কবরবাসী হয়েছেন সকলকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। পরিবারের সদস্যদেরকে ইয়া আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে দ্বীনি কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। দেশ ও সমাজের কাজগুলো করার তৌফিক দান করেন। উক্ত অনুষ্ঠানকে কবুল করে নেন, আয়োজক বিন্দুদেরকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে ইয়া আল্লাহ, পরিবার সদস্য যারা আছেন সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনে বালা মুসিবত থেকে আমাদেরকে, দেশের মানুষগুলোকে সকলকে আপনি হেফাজত করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।